হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অসশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সকলের চরণে। তো বলুন, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি, তো এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছেন, ধ্বজভঙ্গ রোগ কিভাবে মানে সেরে যাবে দিদি ভাই, যদি কিছু উপাদান বলতেন। তো এরকম ডাক্তার দেখিয়ে এগুলো রোগ কিন্তু বেশি সারে না। তো ভালো ভালো যদি জার্মানি ওষুধ বা বাইরে যাওয়া যায় তাহলে একমাত্র সারে, কিন্তু দেশের মানুষ যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে কি হবে? তো দাদাভাই বলেছেন কি কি খাদ্যাভ্যাস করলে বা কি কি আমরা ব্যবহার করলে সেটা থেকে উদ্ধার পাবো, একটু যদি বলতেন দিদি। এত কিছু বলছেন তো এইটুকু বলুন, তো লজ্জা নয়, আমাকে একটু সমাধান দিন। তো সত্যি এমন এমন কমেন্ট আসে, প্রবলেমে পড়ে, প্রবলেম ফেস করার জন্য আমাকে কমেন্টগুলো করে, যেহেতু আমি দেহতত্ত্ব করি। তো ওনারা ভাবেন যে গুরুর দীক্ষায় যখন দিদি দীক্ষিত, তাহলে এইসব রোগেরও মনে হয় সমাধান পাবো। তো হ্যাঁ, আপনাদের জন্য এইরকম কমেন্টের জন্য আমি আবার ভিডিওগুলো তৈরি করতে সক্ষম হই। তো আপনাদের কাছে অনুরোধ করব, যদি উপকার পান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো আজকে আপনাদের সামনে যে উপাদানগুলোর কথা বলবো, তো সেগুলো খুবই টোটকা উপাদান, আর বাড়ির আশেপাশে থেকে আপনারা সেগুলো কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা শাস্ত্রে প্রমাণ পেয়েছি যে এমন কোনো অক্ষর নেই যাদের মন্ত্র রচিত হয় না, আর এমন কোনো বৃক্ষ নেই যাদের ওষুধ তৈরি হয় না। তো বিজ্ঞান সেগুলোকে সংগ্রহ করে সেগুলোকে কেমিক্যাল দ্বারা ইত্যাদি দ্বারা সেগুলোকে আবার তৈরি করে আমাদের কাছে কিন্তু ওষুধ হিসাবে, ট্যাবলেট হিসাবে, নানা রকমের ফাইল হিসেবে কিন্তু সেগুলো আমাদের কাছে দিচ্ছে। কিন্তু আমরা প্রকৃতির মধ্যে থেকে প্রাণায়াম, যোগা, ধ্যান অভ্যাস বা প্রকৃতির মধ্যে থেকে এই যে ভেষজ উদ্ভিদগুলো যদি আমরা সংগ্রহ করে সেগুলো যদি পাচন তৈরি করে যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই একই কাজ করবে, তাতে আরো বেশি কাজ করবে। সেটাতে টাকা কম লাগবে, টাকা খরচাটা কম লাগবে, আমাদের উপার্জন তেমন হয়তো খরচ করার মতো সামর্থ্য নেই। তো আমরা প্রকৃতির মধ্যে থেকে সেগুলো যদি আমরা সংগ্রহ করে নিয়ে এসে যদি সেগুলো বাড়িতে তৈরি করতে পারি, সেই টোটকাগুলো কিন্তু আমাদের অত্যন্ত কার্যকরী। আজও পর্যন্ত তুলসী পাতা, মধুতে এখনো গুণাবলী রয়েছে, পেয়ারা পাতায় গুণাবলী রয়েছে, কর্পূরে গুণাবলী রয়েছে। যেহেতু যদিও কর্পূরটা একটু কেমিক্যাল জাতীয় জিনিস, কিন্তু এখনো যেটা হচ্ছে ভোজ্য কর্পূর, সেটা কিন্তু এখনো বিক্রি হয়। তো এরকম ফল ফলান্তির চারিদিকে আমাদের এরকম কিন্তু যা কিছু জাতের উদ্ভিদ আছে, সেগুলো কিন্তু ভেষজের কাছে প্রচন্ড প্রচন্ড কার্যকারী। তো আজকে আপনাদের সামনে যে এই উপাদানগুলো বলবো, মাত্র 4টি উপাদান পুরুষের ধ্বজভঙ্গ বা হচ্ছে যৌন রোগ থেকে কিন্তু উদ্ধার করবে। সেটা হচ্ছে আপনাদেরকে সেবন করতে থাকতে হবে। যদি বলেন দিদি ভাই কখন কখন সেবন করবেন, ভর্তি পেটে সেবন করবেন প্রত্যেক দিন। তো খালি পেটেরও কিছু উপাদান আছে, ভর্তি পেটেরও উপাদান আছে। তো সেগুলো আমি যদি বলি, একটু মন দিয়ে যদি আপনারা শোনেন আর একটু ঘরোয়া টোটকা করে যদি আপনারা ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ধ্বজভঙ্গ বা যৌন রোগ থেকে আপনারা কিন্তু উদ্ধার পেতে পারেন। তো সেই কি সেগুলো উপাদান হচ্ছে, আমাদের হচ্ছে গায়ের দুধ, যেটা আমরা গ্রাম বাংলায় পাই, নিজের বাড়িতেও যাদের আছে তারা গাভীর দুধটা কিন্তু প্রচন্ড ক্যালসিয়াম। আর কি লাগবে, সেই শিমুল মূল, শিমুল মূল চূর্ণ। দেখবেন গ্রামে গঞ্জে যেখানে সেখানে শিমুল গাছ কিন্তু হয়, একটা কেটে দিলে আরো খানিকটা হয়ে যায়। না হলে শিমুলের বীজ পেলে আপনারা শিমুল গাছ তৈরি করে নিতে পারবেন। তারপর হচ্ছে তোমার হচ্ছে অশ্বগন্ধা, অশ্বগন্ধা চূর্ণ। এগুলো কোথায় পাবেন? অশ্বগন্ধাটাও পাওয়া যায়, আমি বলে দিচ্ছি। তারপর মধু, এগুলো পাবেন আপনারা। আর হচ্ছে দুধ। তো অশ্বগন্ধা, মধু, শিমুলমূল, আর হচ্ছে তোমার এই যে দুধ, এই যে 4টা জিনিস আপনাদের কিন্তু অত্যন্ত কার্যকারী। তো এগুলো আপনাদেরকে কি করতে হবে, কাঁচাতে তুলতে হবে। ঠিক আছে, কাঁচাতে তুলে কুচি কুচি করে আপনারা কেটে নেবেন, নিয়ে কিন্তু শুকিয়ে নেবেন। সেগুলো এখন বাড়িতে মিক্সি আছে, কড়কড়া করে শুকিয়ে নিয়ে সেটাকে প্রেস করে ডাস্ট বানানো যাবে। হ্যাঁ, তো অশ্বগন্ধা আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেই হচ্ছে তোমার কোনো একটা মণিহারি দোকান, মণিহারি দোকানে না বলে কি এগুলোকে দোকান বলে, দশকর্মা ভান্ডার, বা যেখানে এই যে তোমার হচ্ছে গাছগাছরা বিক্রি হয়, সেখান থেকে কিন্তু আপনারা অশ্বগন্ধাটা কিন্তু নিয়ে আসবেন। তো সেটাকে ডাস্ট করতে হবে, এগুলো কাঁচাতে তুলে কিন্তু কাটতে হবে, কেটে কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে সেগুলোকে কিন্তু ডাস্ট করতে হবে।
আর মধু তো আপনাদের থাকছেই বাড়িতে, তো আসল মধু লাগবে, সেটা ডাবর হানি হতে পারে বা আপনাদের চাক কাটা মধু যেগুলো আপনাদের বাড়ির আশেপাশে দেখেছেন বা কেটে নিয়ে আসছে, তো আপনারা সঙ্গে থেকে সেই মধুটা কিন্তু নিয়ে নেবেন, চিনির শিরা কিন্তু নেওয়া যাবে না। তো এই যে আপনাদের এই যে শিমুল মূল চূর্ণ আর অশ্বগন্ধা, এই যে শিমুল মূলের কথাটা বললাম না, এই যে শিমুল বৃক্ষটা কিন্তু অত্যন্ত কার্যকারী। আমরা যেগুলো দেখি আমরা বুঝতে পারি না কার ভিতরে কি আছে, কিন্তু হ্যাঁ আমাদের যে এই যে তোমার হচ্ছে কি বলবো আয়ুর্বেদিক শাস্ত্র আছে, সেগুলোর মধ্যে যদি আমরা ঘেটে দেখি তাহলে প্রত্যেকটা উদ্ভিদ কিন্তু আমাদের কাজে লাগে, সেগুলোকে আমাদের ব্যবহার করতে জানতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই যে শিমুল মূলটা আরো অনেক রকমের কাজে লাগে, কিন্তু যৌন শক্তি বাড়ানোর জন্য ওই শিমুল মূলটা কিন্তু প্রচন্ড প্রচন্ড কার্যকারী। তো কি বলবো, এর এর ভিতরে প্রচুর পরিমাণ মানে হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে শুক্রাণু বাড়ার ক্ষমতা, শরীরের যৌন শক্তি বৃদ্ধি করার ক্ষমতা কিন্তু এই শিমুল মূলের মধ্যে থাকে। আর অশ্বগন্ধার কথা তো আপনারা জানেনই, অশ্বগন্ধার নানান কাজে লাগে, পুজোর কাজেও লাগে, তার বাস্তু টিপস তৈরি করতেও লাগে। যারা তান্ত্রিক জ্যোতিষী তারা কিন্তু এই অশ্বগন্ধা শিমুল মূল এগুলো কিন্তু রাখেই। তো তো বাবলা গাছের শিকড় এগুলো কিন্তু রাখে, কালো তুলসী, শ্বেত তুলসী, লজ্জাবতী, এগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। তো এগুলোতে দেখবেন যে কোনো জায়গায় থানা বা কোনো মেলাতে বা কোনো রাস্তার ধারে কিন্তু এই গাছগাছালিগুলো বিক্রি হয়। তো সেখান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে, যদি নিজে না বানাতে পারেন তো সেগুলো ডাস্টও পাওয়া যায়, ডাস্টও যদি নিতে চান তবুও কিন্তু পাবেন। তো এগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আর গায়ের দুধ নিতে হবে, তো গায়ের দুধটা আপনারা প্রত্যেক দিন নিজেদের জন্য 1 পোয়া করে দুধ উঠানো করলে কোনো ব্যাপারই নেই, গরিবদের জন্য মানে মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু এতটা কিন্তু ঘাটতি পড়বে না, নিজেকে বাঁচানোর জন্য ভাই করতেই হবে। তো গায়ের দুধ আপনারা নেবেন, সেটাকে গরম করে নেবেন, ঠিক আছে? তো গরম করে নিয়ে এই যে হচ্ছে তোমার হচ্ছে শিমুল মূল, সেটাকে হাফ চামচ, অশ্বগন্ধার চূর্ণ সেটাকে কিন্তু হাফ চামচ। তো শিমুল মূলটা হবে লাল কালারের, লাল কালারের কিন্তু ওই গুঁড়োটা হবে ডাস্টটা। আর অশ্বগন্ধা যেটা সেটা কিন্তু সাদা কালারের গুঁড়োটা হবে, আমি বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন ভিডিওর সাথে সাথে। তো হাফ চামচ করে সেটা নিতে হবে। আর মধু কিন্তু 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ, পুরো চা চামচ 1 চামচ মধু কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘাঁটতে হবে, মিশ্রণটা করতে হবে, সুন্দর করে মিশ্রণ করতে হবে। আর মিশ্রণ করে 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 দেখবেন যে গাঢ় টাইপের হয়ে আসলো। তো যাদের ধ্বজভঙ্গ রোগ বা হালকা পিচ্ছিল পদার্থ বেরিয়ে যায়, তো তাদের জন্য কি বলবো, লজ্জা নয়, এরকম রোগে রোগে আক্রান্ত কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা না একটা পেশেন্ট বেরোবেই। তো তাদের জন্য কিন্তু খুবই কার্যকারী। তো মিশ্রণ করে এবার কি করতেন, ধীরে ধীরে সেটাকে সেবন করতে হবে, উচ্ছিষ্ট গরম থাকতেই সেবন করতে হবে। যদি কারো দুধে অ্যালার্জি বা দুধে বদহজম থাকে, দুধ সহ্য করতে পারেন না, দুধটা কিন্তু মাস্ট লাগবেই, তো সেখানে গরম জল করে নিয়ে দুধটাকে হালকা পাতলা করে নিতে হবে। যারা ঘন খেতে পারবেন না তাদের জন্য হালকা পাতলা করে নিলে সেটা কিন্তু গ্যাস হবে না। তো আপনারা ধীরে ধীরে সেটাকে সেবন করবেন। তো এই যে লালা জাতীয় দূর করবে, তো রাতে শোবার আগে সেটাকে খেতে হবে। কখন খাবেন? শোবার আগে খেতে হবে। তো খাবারের পরে মানে ভর পেটে সেটাকে খেতে হবে। তো সেই মিশ্রণটা কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে ঘন হয়ে গেছে। তো সেটাকে একটু ঘেটে নিতে হয়, মানে শিমুল মূলটা আর ওই অশ্বগন্ধাটা একজাত করলে একটা হচ্ছে কি বলবো, কালারও আসবে, টেস্টিও হবে, আর একটু ঘন ঘন গাঢ় গাঢ় হবে। তো সে মধু যখন দেবেন না, তো সেটার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো যখন খাবেন ধীরে ধীরে খাবেন, আর রাত্রে শোবার সময় খাবেন, একটু রিল্যাক্স করতে করতে খাবেন, একটু হেলান দিয়ে আছেন একটু রেস্ট করবেন খাবেন। তো সেবন করবার পরেই আপনারা 7-8 দিন খেলে কিন্তু ফল দেখতে পাবেন। তো আর একটা সাবধানতা আছে, এটাকে হচ্ছে তোমার খাবার 1 ঘন্টা আগে বা খাবার মনে করেন যে মাংস ডিম খেয়ে ফেলেছেন বা মাছ মাংস খাবার পরে গিয়ে সঙ্গে সঙ্গে এই মিশ্রণটা খেলেন, সেটা কিন্তু কাজ করবে না, কারণ হাই প্রোটিন যুক্ত এটা। তো ডিম এমনিতেই ক্যালসিয়াম, যেমন হচ্ছে তোমার হচ্ছে মাংসটা বেশি পরিমাণ প্রোটিন জাতীয় জিনিস, এই সব খাবারের পরে পরে কিন্তু এই মিশ্রণটা সেবন করা যাবে না। তো আপনাদের কি করতে হবে, খাবারের 2-3 ঘন্টা আগে, মানে মিশ্রণটা আপনারা যখন খাবেন বা সেবন করবেন তার 2-3 ঘন্টা আগে কিন্তু আপনাদের মাছ ডিম মাংসটা খেয়ে নিতে হবে, খেয়ে পুরো জল খেতে হবে, এটা একটা ক্যালসিয়ামের কাজ করবে। তো আমরা যখন ক্যালসিয়াম ট্যাবলেট খাই, তো তার আগে দুধ খাবারটা নিষেধ করি। তো দুধ আর ক্যালসিয়াম একত্রিত কিন্তু অন্য রকমের বিক্রিয়া ঘটবে।
তো শরীর নিতে পারবে না। যাদের হালকা শরীর, যাদের এইসব রোগ আছে মেহজাতীয়, তো তাদের শরীর কিন্তু এগুলো এইভাবে গ্রহণ করতে পারবে না, অত্যধিক প্রোটিন, অত্যধিক ক্যালসিয়াম। তার জন্য আমাদেরকে মেপে ঝুঁকেই খেতে হবে। মানে আমি যেভাবে বলেছি একটু পাতলা করে খাবেন, দুধটা ধীরে ধীরে একটু পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবেন, একটু ঘন করার চেষ্টা করবেন। দেখবেন 2-4 দিন পরে আপনার শরীরটা যখন ইমিউনিটি পাওয়ারটা একটু বেড়ে গেছে, তখন দেখবেন যে হজমের ক্ষমতাটা বাড়ছে। আর যখনই হজম ক্ষমতাটা বাড়বে, ধীরে ধীরে আপনার দুধের পরিমাণটা একটু ঘন করার চেষ্টা করবেন। যেটা আমরা গরম জল দিয়ে খাচ্ছিলাম, সেটা একটু একদম মানে ফুল দুধটা, সেটাতে জল না মিশিয়ে যদি খাওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা ফল পাবেন, 100% বলছি। আপনারা শুনুন, দেখুন। বলে দিদি কোথায় পেয়েছেন? এগুলো সব আয়ুর্বেদ শাস্ত্রে আছে, আপনারা করে বা পড়ে কিছু করতে পারবেন না। তবে হ্যাঁ, ভিডিও দেখে, ভিডিওতে মানুষের ইন্টারেস্ট আছে, তো ভিডিও দেখে আপনারা সেই কাজগুলো যদি করেন, শুধু ভিডিও দেখলে হবে না, আপনারা একটু করে দেখুন, উপকার পাবেন। কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মতো যদি আমার ভক্তরা যদি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, তাহলে এইরকম ভিডিও আপনারা প্রচুর 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 পরিমাণে আমার চ্যানেল থেকে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি মুখে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আবারও পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। হরে কৃষ্ণ।